इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। বাজাজ ফাইন্যান্স জগতের নাম্বার ওয়ান এনবিএফসি। তো কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে আজকের দিনে কোম্পানিটা 662 পয়েন্ট এখনও পর্যন্ত নিচে আছে প্রিভিয়াস ক্লোজ থেকে। তো কোম্পানিটা এরকমভাবে পড়লো কেন? যেখানে বলতে পারেন নিফটি 50-র মধ্যে যতগুলো কোম্পানি আছে সবচেয়ে বেশি গিরাওয়াট আজকের দিনে দেখিয়েছে বাজাজ ফাইন্যান্স এবং তার প্যারেন্ট কোম্পানি বাজাজ ফিনসার্ভ। তো দুটো কোম্পানি পড়লো কেন? যেখানে এই কোম্পানিটা গতকালকে রেজাল্ট ডিক্লেয়ার করেছে, রেজাল্ট ঠিকঠাক ছিল, তার সাথে সাথে কোম্পানিটা স্প্লিট দিয়েছে, বোনাস দিয়েছে, ডিভিডেন্ড দিয়েছে, ইন্ট্রিম ডিভিডেন্ড প্লাস ফাইনাল ডিভিডেন্ড। তো এত কিছু কর্পোরেট অ্যাকশন দেওয়ার পরেও কিন্তু কোম্পানিটা পড়েছে, যেখানে আমরা দেখতে পারবো মার্চের যে এস্টিমেট সেই এস্টিমেটকে কিন্তু বিট করেছে। দেখলে দেখা যাবে ইপিএস এক্সপেক্টেড ছিল কত 64.30, এসছে কত 72.18, 12% এর ওপরে কিন্তু এস্টিমেটকে বিট করেছে, তাও কোম্পানিটা পড়েছে। যদি পড়ার পিছনে কারণ বলেন, কারণ হচ্ছে কি কারণ হচ্ছে টোটালটাই ওভার এক্সপেকটেশন। যেখানে এই কোম্পানিটা নাম্বার ওয়ান কোম্পানি, যেটা ফার্স্টেই বললাম, তো এর কাছে এক্সপেকটেশন অনেক বেশি থাকে ইনভেস্টরদের, যে আরও রেজাল্ট ভালো করবে, যার ফলে সেই এক্সপেকটেশনের ওপরে যখনই এই কোম্পানিটা পারফরমেন্স করতে পারে না এক্সপেকটেশন অনুযায়ী, তখনই কিন্তু বড় বড় ইনস্টিটিউশন ইনভেস্টাররা সঙ্গে সঙ্গে কোম্পানিটা সেল করে এবং এর ফলে কোম্পানিটার মধ্যে এরকম একটা গিরাওয়াট দেখা যাচ্ছে। আদারওয়াইজ আর কিছু না, কোনো খারাপ নিউজ পাওয়া যাচ্ছে না। যেখানে বড় বড় ইনভেস্টারদের জন্যই কিন্তু এই জিনিসটা হয়, ছোটো ছোটো রিটেল ইনভেস্টারদের জন্য কিন্তু এতটা পড়ে না, কারণ এক্সপেকটেশন হাই ছিল, সেই এক্সপেকটেশন ফুলফিল করতে পারেনি বলে এরকমভাবে গিরাওয়াট এই কোম্পানিটার মধ্যে দেখাচ্ছে। তাহলে কি সেল করে দেবো? দেখুন এই কোম্পানিটা না চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি, যারা লং টার্ম ইনভেস্টমেন্টের চিন্তাভাবনা করেন, যেখানে অনেক ভালো রিটার্ন আমরা দেখতে পারবো। লাস্ট 5 বছরে বানিয়েছে প্রায় 300%। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 1,49,000 রিটার্ন দিয়েছে। তো সেরকমই কোম্পানি, যেই কোম্পানিটা আপনি লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়, জাস্ট যারা বলছেন স্যার কী হলো কোম্পানিটা আজকে এরকম পড়লো কেন, কালকে বললেন এরকম রেজাল্ট ভালো হয়েছে বা স্প্লিট বোনাস ডিভিডেন্ড দিয়েছে, কি করব এখন, তাদের জন্য বললাম। এবার বাই করবেন কি করবেন না টোটালি নিজের ডিসিশন। বাজাজ ফাইন্যান্সের পাশাপাশি কিন্তু বাজাজ ফিনসার্ভ এই কোম্পানিটাও পড়ার পিছনে কারণ কিছু না, কারণ হচ্ছে বাজাজ ফাইন্যান্স এই কোম্পানিটা সাবসিডিয়ারি হচ্ছে বাজাজ ফাইন্যান্স, অর্থাৎ বাজাজ ফাইন্যান্সের প্যারেন্ট কোম্পানি হচ্ছে বাজাজ ফিনসার্ভ। তো বাজাজ ফাইন্যান্স যদি এরকম পারফরমেন্স দেখায়, ফিনসার্ভও কিন্তু একই রকম পারফরমেন্স দেখাবে। কোম্পানিটারও গতকালকে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে এবং রেজাল্টটা ঠিকঠাকই আছে। দেখুন মার্চের কোয়ার্টার, ডিসেম্বরের কোয়ার্টার এবং 1 বছর আগে মার্চের কোয়ার্টার, সেলস 32,041 আগের কোয়ার্টারে, 1 বছর আগে 32,042 আগের কোয়ার্টারে, 36,595 এই কোয়ার্টারে। তো ইনকাম কোয়ার্টারলি বেড়েছে। খরচা দেখলে দেখা যাবে 21,108 খরচা করেছিল 1 বছর আগে, আগের কোয়ার্টারে 19,669, এই কোয়ার্টারে 23,868। তো খরচাও কোয়ার্টারলি বেড়েছে। তো আমরা অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে 10,933 1 বছর আগে, আগের কোয়ার্টারে 12,373, এই কোয়ার্টারে 12,728। কোয়ার্টারলি কোম্পানির কিন্তু অপারেটিং প্রফিট সেটাও জাম্প করেছে। এবার আমরা মেন প্রফিট দেখব। তো মেন প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 4,085, আগের কোয়ার্টারে 4,412, এই কোয়ার্টারে 4,756। তো নেট প্রফিটও কিন্তু কোয়ার্টারলি জাম্প করেছে, সেটা আমরা ইপিএসও দেখতে পারবো। 1 বছর আগে 13.28, আগের কোয়ার্টারে 13.97, এই কোয়ার্টারে 15.14। তো কোম্পানির রেজাল্ট ঠিকঠাক আছে। তো পড়ার পিছনে যদি কারণ খোঁজেন, তাহলে কারণ হচ্ছে কি ওভার এক্সপেকটেশন। ডোনাল্ড ট্রাম্প ইউএসের প্রেসিডেন্ট হয়েছে, জাস্ট 100 দিন ক্রস করেছে। তো 100 দিনে বলতে পারেন যে ডোনাল্ড ট্রাম্পের আজকে 100 দিনের রেজাল্ট বেরোবে। কীরকম? কারণ ডোনাল্ড ট্রাম্প আসার পরে, অর্থাৎ প্রেসিডেন্ট হওয়ার পরে, অনেকগুলো বলতে পারেন যে ডিসিশন নিয়েছে, যার ডিসিশনগুলোর জন্যে কিন্তু ওয়ার্ল্ড সাফার করেছে, তার সাথে সাথে ইউএসও সাফার করেছে। ট্যারিফ বাড়ানো বলুন, বিভিন্ন গুডসের ওপর, চায়নার সাথে এখনও পর্যন্ত ট্যারিফ নিয়ে তেমন কোনো সুলা হয়নি, যেখানে অ্যাডিশনাল ট্যারিফ 10% মতন রেখে দিয়েছিল। তো এইভাবে দেখলে দেখা যাবে তিনি অনেকগুলো পদক্ষেপ নিয়েছে ট্যারিফ রিলেটেড। তো
তো স্বাভাবিকভাবে বিজনেসে একটা এফেক্ট পড়েছে। তো সেই বিজনেসের এফেক্টের ফল আজকে পাওয়া যাবে। তো আজকে ইউএসের জিডিপি ডেটা রিলিজ হতে চলেছে। তো রিলিজ হলেই অবশ্যই আমি আপনাদের সাথে আলোচনা করব এবং ইনফরমেশনটা পুরো শেয়ার করব আপনাদের সঙ্গে। দেখুন, ইউএসের জিডিপি ডেটা আজকের দিনে রিলিজ হতে চলেছে, যেখানে প্রিভিয়াস ডেটা দেখলে দেখা যাবে কত ছিল 2.73 এক্সপেক্ট করা হয়েছিল, এসছে কত 2.4। যেখানে আজকের দিনে 30 তারিখ কোয়ার্টার ওয়ানের জিডিপি ডেটা পাওয়া যাবে, যেখানে এক্সপেক্ট করা হচ্ছে কত, এক্সপেক্ট করা হচ্ছে 0.2। প্রিভিয়াস কত ছিল 2.4। তো প্রিভিয়াস ছিল 2.4, কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে 0.2। ভাবতে পারছেন, যেখানে 1%ও না, যেখানে কন্টিনিউয়াসলি কিন্তু 1% তাদের জিডিপি আসছিল, 2% করে বা 3%-এর কাছাকাছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম কেন এক্সপেকটেশন রয়েছে, যেখানে ফোরকাস্ট করা হয়েছে অনলি ফর 0.2। আমরা সবাই কম বেশি জানি, যখনই ডোনাল্ড ট্রাম্প এই ট্যারিফ খেলা খেলছিল না, তখন কিন্তু সারা ওয়ার্ল্ডের ইকোনমিস্টরা কী বলছিল যে ইউএস রিসেশনে যেতে চলেছে, ইউএসের ইনফ্লেশন বাড়তে চলেছে, যার ফলে ফলস্বরূপ কিন্তু এই ফোরকাস্টটা করা হয়েছে। এখন দেখার বিষয় যে অ্যাকচুয়াল কি আসে, যেটা আজকে আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে মোটামুটি আমাদের এখানে টাইমিং অনুযায়ী 6:30 দিকে আসবে। তো পরপর জিডিপি যদি মাইনাসে চলে যায়, অর্থাৎ জিরোর নিচে যায়, তাহলে কিন্তু অফিসিয়ালি সেই দেশ রিসেশনে গেছে বলতে পারেন। তো এই জায়গায় যা ফোরকাস্ট করা হচ্ছে, এখন দেখার বিষয়, যদি এর থেকে বেশি আসে তো মার্কেট সেলিব্রেট করবে, যদি নেগেটিভে চলে যায় তাহলে কিন্তু যে রিসেশনের ফিয়ার ছিল সেই ফিয়ারটা কিন্তু আবারও মাথা চাড়া দেবে। এবং ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই এবার এই ট্যারিফ খেলা খুব দ্রুত বন্ধ করতে হবে, যার ফলস্বরূপ বলতে পারেন আমাদের নিফটি কনসলিডেট করছে, উপরেও যাচ্ছে না, নিচেও আসছে না। ডাউয়ের ফিউচার আমাদের মার্কেটের সাথে চলে, সেটাকে দেখলে দেখা যাবে। দেখুন, ডাউ আজকের দিনে একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে ফিউচার, এবং ন্যাসড্যাকের ফিউচারকে দেখলে দেখা যাবে। দেখুন, ন্যাসড্যাকের ফিউচার নেগেটিভ ট্রেড করছে 0.26%। ফিউচার কিন্তু মাথায় রাখবেন। তো আমেরিকার মার্কেট আজকে ওপেন হওয়ার আগে কিন্তু জিডিপি ডেটা চলে আসবে, তাহলে আমরা ইভিনিংয়ে দেখতে পারবো যে ইউএসের মার্কেট এই ডেটাটাকে কীরকম নিচ্ছে, যার উপর কিন্তু যদিও বা আমাদের মার্কেট আগামীকাল ক্লোজ থাকবে 1 মে উপলক্ষে। তো 2 মে আবার মার্কেট ওপেন হবে, তো সেদিনের ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখতে পারবো। বরুণ বেভারেজ এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে। দেখুন, আজকের দিনে কোম্পানিটা 0.16% একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে কিছুক্ষণ আগে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু শার্পলি পড়েছিল, আবার সেখান থেকে রিকভারিও করেছে। কেন? কোম্পানিটার আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল এবং রেজাল্ট চলে এসছে। তো চলুন দেখে নিই রেজাল্ট কীরকম হয়েছে এই কোম্পানিটার। বরুণ বেভারেজ এই কোম্পানিটা ইন্ট্রিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, কত 50 পয়সা করে। তো ইন্ট্রিম ডিভিডেন্ড, তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার হবে না। তো কোম্পানির রেকর্ড ডেট কী রেখেছে? 7 মে 2025, অর্থাৎ মে মাসের 7 তারিখ হচ্ছে কোম্পানি রেকর্ড ডেট রেখেছে। তো এই মে মাসের 7 তারিখ পর্যন্ত যারা এই কোম্পানিটা হোল্ড করবেন তারা কিন্তু এই ডিভিডেন্ডের জন্য এলিজিবল হবেন, এবং কোম্পানি বলছে 9 তারিখের মধ্যে ডিভিডেন্ড পে করবে। আমরা কোম্পানির কনসলিডেটেড নাম্বার দেখব। রুপিস কি আছে? রুপিস ইন মিলিয়নে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে মার্চ 24, ডিসেম্বর 24, মার্চ 25। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি টোটাল ইনকাম দেখি, তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে কী করেছে 44,063, আগের কোয়ার্টারে 38,622, এই কোয়ার্টারে 57,080। তো দেখলে দেখা যাবে ক্লিয়ারলি জাম্প করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। আমরা যদি এক্সপেন্সেস দেখি, তাহলে এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে কী করেছে 36,904, আগের কোয়ার্টারে 36,074, এই কোয়ার্টারে 47,296। তো খরচাটা দেখলে দেখা যাবে কিন্তু খরচাটা হিউজ জাম্প করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে কী করেছে, 1 বছর আগে 7,100, আগের কোয়ার্টারে 2,500, এই কোয়ার্টারে 9,700। তো দেখলে দেখা যাবে প্রফিট কিন্তু ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলিও ব্যাপক জাম্প করেছে। এবার আমরা কি দেখব? ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে নেট প্রফিট। তো নেট প্রফিট যদি দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 5,680, আগের কোয়ার্টারে 2,727, এই কোয়ার্টারে 7,488। তো 5,600টা 7,400 হচ্ছে ইয়ারলি ব্যাপক করেছে, এবং কোয়ার্টারলিও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে কোম্পানিটা। তো এই কারণেই কোম্পানির মধ্যে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখা গেছে। তো কোম্পানির রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে বলতে পারেন। এখন
চিন্তাভাবনা আপনার, আপনি কী করবেন। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য আলোচনা করলাম। টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।